আজকে আমি আলোচনা করছি রক্ত নিয়ে এবং তার কাজ নিয়ে। রক্ত হচ্ছে এক ধরনের কলা এবং সেটি যোগ কলা, তরল যোগ কলা। রক্ত এক ধরনের তরল যোগ কলা এবং সেটি আদি ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এছাড়া রক্ত খানিকটা লবণাক্ত এবং অস্বচ্ছ এবং কিছুটা ক্ষারধর্মী। অর্থাৎ রক্তের আমরা তিনটে বৈশিষ্ট্য পেলাম। 1 নম্বর লবণাক্ত, 2 নম্বর ক্ষারধর্মী, 3 নম্বর রক্ত হচ্ছে অস্বচ্ছ। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে রক্ত হচ্ছে তরল যোগ কলা। খুব স্বাভাবিকভাবেই রক্তের সংজ্ঞা থেকে তোমরা বুঝতে পারছো যে রক্তকে তরল যোগ কলা কেন বলা হয়। কারণ হচ্ছে রক্ত দেহের বিভিন্ন কলা ও কোষের মধ্যে যোগ সাধন করে, কলা যন্ত্রের মধ্যে যোগ সাধন করে, তাই রক্তকে তরল যোগ কলা বলা হয়। এবার চলো জেনে নেওয়া যাক রক্তের প্রধান প্রধান কাজগুলো কি কি। রক্তের প্রধান প্রধান কাজগুলোর মধ্যে প্রথমত আমরা বলতে পারি খাদ্যবস্তুর পরিবহন। এবার রক্ত কি করে? রক্ত অন্ত্র থেকে, মানুষের যে অন্ত্র রয়েছে, অন্ত্র থেকে শোষিত খাদ্যবস্তু দেহের বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয়। রক্ত কি করে? অন্ত্র থেকে শোষিত সরল খাদ্যবস্তু দেহের বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয় এবং দেহের বিভিন্ন সঞ্চয়ী স্থান থেকে খাদ্যবস্তু দেহের বিভিন্ন কলা কোষে পরিবহন করে। এইভাবে কি করে? রক্ত খাদ্যবস্তু পরিবহনের কাজটা করে। এছাড়া আসি 2 নম্বর পয়েন্টে, শ্বাসবায়ু পরিবহন। আমাদের বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন আছে না নেই? কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন নেই, অক্সিজেন প্রয়োজন। আমরা কি করি? শ্বাসকার্যের জন্য অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহনের কাজটা, এটা কিন্তু রক্ত করে থাকে খানিকটা। ফুসফুস তো করেই, তাছাড়া রক্তের মাধ্যমেও হয়। এছাড়া রয়েছে দূষিত পদার্থের অপসারণ। রক্তের মধ্যে যে দূষিত পদার্থগুলো থাকে, যেগুলো বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয়, সেগুলো কিন্তু ওই রক্তর মাধ্যমে কি হয়? রেচন অঙ্গে প্রেরিত হয় সেই দূষিত পদার্থগুলো। আমাদের মানুষের প্রধান রেচন অঙ্গ কি বলো? মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি। তারপরে আসি জল সাম্য নিয়ন্ত্রণ। দেখো, মানব দেহের একটা বিশাল অংশ হচ্ছে জল। এই জলের সমতাও কিন্তু রক্ষা করে অনেকটা রক্তের মধ্যেও জল থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। মানুষের দেহের একটা স্বাভাবিক তাপমাত্রা রয়েছে। মানুষ কিন্তু এমন নয় ব্যাঙের রক্ত বিশিষ্ট নয়, ব্যাঙের রক্ত ঠান্ডা, এরকম নয়। মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই যে তাপমাত্রাটা, দেহের তাপমাত্রাটা, এটা অনেকটা নিয়ন্ত্রণ রাখে রক্ত। তারপরে হচ্ছে রক্তপাত বন্ধ করা বা রক্ত তঞ্চনে সাহায্য করা। রক্তের মধ্যে কি থাকে? রক্তের মধ্যে অনুচক্রিকা নামে একটা কণিকা থাকে। সেই অনুচক্রিকা থ্রম্বোসাইট কি করে? রক্ত তঞ্চনে সাহায্য করে, অর্থাৎ রক্তপাত বন্ধ করে। মানুষের কোথাও কেটে গেল, সে রক্তটা জমাট বাঁধবে, এটাকেই বলা হয় রক্ত তঞ্চন। এটাতে সহযোগিতা করে কে? এটাতে সহযোগিতা করে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। আবার রক্তের ভেতরে রক্তকে জমাট বাঁধতে সাহায্য দেয় না, মানে আমাদের দেহের ভেতরে যে রক্তবাহ রয়েছে সেখানে রক্তের স্বাভাবিক চলাচলে সাহায্য করে হেপারিন। কারণ রক্ত কিন্তু তখন ওই হেপারিনের জন্য কিন্তু জমাট বাঁধতে পারে না। এছাড়া রক্তের মধ্যে আরো কিছু কাজ রয়েছে, যেমন কিছু রক্ষণাত্মক কাজ রক্ত করে থাকে। যেমন হচ্ছে কিছু শ্বেতকণিকা রয়েছে, যেমন নিউট্রোফিল, মনোসাইট। এগুলো কি করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু তারা আত্মসাৎ করে, অর্থাৎ খেয়ে নেয়। এইভাবেও কিন্তু রক্ত আমাদের বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করে। তাহলে এই ছিল রক্তের কাজগুলো নিয়ে আলোচনা। তো ভিডিওটা উপকারে লাগলে অবশ্যই বলবে।
তোমরা চাইলে এখান থেকে পয়েন্ট করে নিতে পারো। তোমাদের অনেক বইতেই আমি দেখেছি নতুন যে বইগুলো রয়েছে সেগুলোতে রক্তের কাজটা দেওয়া নেই বা ভালো করে দেওয়া নেই। তোমরা আমার এই ভিডিও থেকে অবশ্যই নোট করে নিতে পারো পয়েন্টগুলো। পয়েন্ট ভিত্তিক লিখলে নম্বরটা ভালো পাওয়া যায়।